আমার ছেলেকে নিয়ে একটা শর্ট ফিল্ম, সেটা আমি নিজে বানাতে চাই। আমি তো নাচ শিখেছি ক্লাসিক্যাল ডান্স হিসেবে, আমি নৃত্যনাট্য করেছি চমৎকার কিছু। এত কিছু একসাথে করে যাওয়াটা খুব কঠিন। রবীন্দ্রনাথের ক্যারেক্টারগুলোকে নিয়েই একটা প্ল্যান আছে। এই পর্যায়ে জানতে চাই আপনার প্রযোজনা প্রতিষ্ঠান খাবার বাড়ি নিয়ে আপনার আসলে কি কি স্বপ্ন রয়েছে বা কিভাবে দেখতে চাচ্ছেন প্রতিষ্ঠানকে? খামার বাড়ি নিয়ে এই মুহূর্তে আমি একটা বিশেষ রাইটার, বাংলাদেশের স্বনামধন্য রাইটারের কাছ থেকে একটা স্ক্রিপ্ট না, বেসিক্যালি গল্প নিয়েছি। সেই গল্পটা স্ক্রিপ্ট আকারে আমরা কাজ করছি। ওটা আমরা খুব জলদি বানাতে যাব। কোনো একটা মেয়ে ডিরেক্টরকে দিয়ে আমি বানাচ্ছি। আর তার পরবর্তীতে আরেকটা স্ক্রিপ্ট আমি নিজেই লিখেছিলাম, তো সেইটার গ্রুমিং চলছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেটা কি আপনার ছেলেকে নিয়ে লেখা যে স্ক্রিপ্ট? আমার ছেলেকে নিয়ে আমি একটা লিখেছি, সেটা এই শীতে করতে চাই। আসলে এতগুলো ভেঞ্চার একসাথে শুরু হয়ে গেছে, তো আমার ছেলেকে নিয়ে একটা শর্ট ফিল্ম, সেটা আমি নিজে বানাতে চাই। তো সেইটারও সব রেডি, কিন্তু সেটা কবে শুটিং করব জানি না, এত কাজ আসলে পেন্ডিং। অনেক ইন্টারেস্টিং হবে, গল্প জানতে অবশ্যই চাইবো না, তবে কাজটা তাড়াতাড়ি দেখতে চাই ইনশাআল্লাহ। আপনি মূলত একজন নৃত্যশিল্পী ছিলেন, শুরুটা করেছেন সেভাবেই, এবং নাচ নিয়ে আপনাকে কাজ করতে বর্তমানে একদমই দেখা যাচ্ছে না। নাচ নিয়ে সামনে কোনো পরিকল্পনা রয়েছে আপনার? নাচে আসলে হয়েছে কি, এখন মানে এত বেশি, আমি তো নাচ শিখেছি ক্লাসিক্যাল ডান্স হিসেবে, মানে আমি ভরতনাট্যম, মণিপুরি শিখেছি, তারপরে সাধারণ নৃত্য শিখেছি, ইভেন বাফাতে টিচার ছিলাম। আমি নৃত্যনাট্য করেছি চমৎকার কিছু, মায়ার খেলা, শ্যামা, চিত্রাঙ্গদা, বেনুকার সুর, তো এগুলোর মেইন ক্যারেক্টারগুলো প্লে করেছি। দেন এগেইন এখন না, মানে এত কিছু একসাথে করে যাওয়াটা খুব কঠিন আমার কাছে মনে হয়। তো এই মুহূর্তে নাচ নিয়ে খুব বেশি কিছু করার ইচ্ছা নেই, তবে আমার একটা প্ল্যান আছে। এই রবীন্দ্রনাথের ক্যারেক্টারগুলোকে নিয়েই একটা প্ল্যান আছে। প্ল্যানটা মাথার মধ্যে ঘুরছে, আমি জানি না কবে সাকসেসফুল হবে। আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই পাবো। এবং একটা মেয়ে এত কিছু পারে, সব কিছু গুণে গুণান্বিত, আসলে সে নিজে কোনটাতে সময় দিবে এটাও তো একটা কথা। জীবন তো একটা, মানুষ তো একটা। সেটাই।